আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই ছাতু কুটে নিয়ে আসলাম। আমরা গ্রামের মানুষ সকাল বিকাল এই ছাতু খেতে খুবই পছন্দ করি। আমরা প্রতি বছর এই দিনে এই আপনার মার্চ এপ্রিল থেকে শুরু করে এই ছাতুটা কুটি। এই ছাতুটা তৈরি করা খুব সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। এই ছাতু কুটার জন্য এখানে আমি নিয়েছি ভুট্টা। এই ভুট্টা ভেজে নিব। এই ভুট্টা আমাদের খেতে বোনা হয়েছিল, প্রায় 50 থেকে 60 মণ আমরা ভুট্টা পেয়েছি, সেখান থেকে এই ভুট্টাটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি চাউল। এই চাউলটাও ভেজে নিব। ছাতুর মধ্যে এই চাউল ভাজা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে নিয়েছি আমি গম, আর গমটা হলো সবচেয়ে প্রধান বিষয়, কারণ গমটা বা পায়রা এর ছাতুটা খেতে এই গ্রাম অঞ্চলের মানুষ এই পায়রা বা গমের ছাতুটাই বেশি খেয়ে থাকে। এখন আমি এক এক করে সব কিছু ভেজে নিব। প্রথমে আমি এই গমটা ভেজে নিব এই ছাতু কোটার জন্য। এই গমটা এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আমি যেহেতু শহরে থাকি সেজন্য আমার বাসায় ভাজা যায় না, ভাজা গেলেও কষ্ট হয়ে যায়। সেজন্য আমি বাড়িতে এসে এই গম চাউল এগুলো ভেজে নিয়ে একদম ভাঙিয়ে নিয়ে যাই এই ছাতুটা। আমার এই গম ভাজাটা একদমই হয়ে গেছে। এ দেখুন অনেক সুন্দর একটা কালারও এসেছে, আর সবগুলো গম ফুটতেছে। ভাজার পরে গমটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমার গমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এই গমটা নামিয়ে নিব। একই নিয়মে আমি সবগুলো গম ভেজে নিব। আমার পুরোপুরি গমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভুট্টাগুলো ভাজবো। এগুলো আমাদের ক্ষেতের ভুট্টা। এবার আমাদের 50-60 কেজি ভুট্টা হয়েছে। এখন আমি এই ভুট্টাগুলো ভালো করে ভেজে নিব। ভুট্টা যেহেতু অনেক বড় বড় দানা, এগুলো ভাজতে একটু সময় লাগে। এই ভুট্টাগুলো আমার ভাইয়ের বউ ভেজে দিচ্ছে। মাটির চুলায় এই গম ভুট্টা ভাজলে সেগুলো ভাজাটা অনেক বেশি ভালো হয়। ভুট্টাগুলো আমার প্রায় হয়ে গেছে। দেখুন পপকর্নের মতন কি সুন্দর ফুটতেছে। সবগুলো পপকর্নের মতন সব ফুটবে না, কিন্তু কিছু ভুট্টা পপকর্নের মতন ফুটে। সুন্দর একটা শব্দ হচ্ছে। ভুট্টাগুলো ফুটছে আর সুন্দর একটা শব্দ বের হচ্ছে। ভুট্টাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই ভুট্টাগুলো নামিয়ে নিব। একই নিয়মে আমি বাকি ভুট্টাগুলো ভেজে নিব। এখানে আমি 2 কেজি ভুট্টা নিয়েছি। আমি একই নিয়মে বাকি ভুট্টাগুলো ভাজতে ভাজতে প্রায় ভেজেই ফেলেছি। এখন অল্প কটা ভুট্টা রয়েছে, বাকি ভুট্টাগুলো এখন দিয়ে দিব। এখন আমি এই ভুট্টাগুলো ভেজে নিব। আমি 3 কেজি গম নিয়েছি, 2 কেজি ভুট্টা নিয়েছি, আর 2 কেজি চাউল নিয়েছি। আমরা অবশ্যই আগে শুধু গম বা পায়রার ছাতুই করতাম, এখন সবাই এই সাথে ভুট্টা টুট্টা দেয়, আমরাও তাই দিই। সব কিছু মিক্সারের ছাতুটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি চাউল ভাজবো। চাউলগুলো একটু পানি দিয়ে মাখিয়ে নিলাম। অল্প অল্প করে চাউল দিয়ে চাউলটাও আমি ভেজে নিব। অনেক দিন যাবৎ এই লাকড়ির চুলায় রান্না করি না, বা লাকড়ি দিয়ে রান্না করি না, হাতে কালি টালি ভরে যায়, একবারে বিধিকিচ্ছা অবস্থা। সেজন্য আমার ভাইয়ের বউ আমাকে সব কিছু ভেজে দিচ্ছে। আমি পাশে বসে আছি, তবু আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। কথা বলতে বলতেই আমার এই চাউল ভাজাগুলো হয়ে গেছে। একই নিয়মে আমি বাকি সবগুলো চাউল ভেজে নিব। এই ছাতুর মধ্যে কিছু চাউল ভাজা দিলে ছাতুটা খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এর জন্য আমরা সবসময় ছাতু কোটার সময় এই চাউল ভাজা ছাতুর সাথে দিয়ে থাকি। একই নিয়মে আমি বাকি চাউলগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে চাউলগুলো ভেজে নিয়েছি, বেশি পোড়া যাবে না এবং বেশি করা যাবে না। আমার গমগুলো এই যে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলোই চাউলও এই গমও ভাজা হয়ে গেছে। 3 কেজি গম, 2 কেজি ভুট্টা, 2 কেজি চাউল, মোট হলো 7 কেজি
আমি এখানে সব মিলে নিয়েছি। ছাতু তো নিজে একা খেলেই হবে না, বাড়ির সবাইকে দিতে হবে, ভাইয়ের বউকে দিতে হবে, আমার 2 বোন আছে তাদেরকে দিতে হবে, মায়ের জন্য রাখবো, সেজন্য একটু বেশি করেই নিয়েছি। এখন আমি সবগুলো একটি ব্যাগে ভরে বাজারে নিয়ে যাব ছাতু কোটার জন্য। আগে আমরা বাড়িতেই ঢেঁকিতে এই ছাতুগুলো কুটতাম, কিন্তু এখন আমরা সবাই শৌখিন হয়ে যাওয়ার কারণে এগুলো এখন আর আমরা ঢেঁকিতে কুটি না, বাজারেই এই ছাতু কুটার ব্যবস্থা আছে, বাজার থেকে আমরা এই ছাতুগুলো কুটি নিয়ে আসি। এখন আমি এগুলো সব ব্যাগে ভরলাম, ব্যাগে ভরে বাজারে নিয়ে যাব। এখন আমি বাজারে নিয়ে এসেছি এই ছাতুগুলো ভাঙানোর জন্য একটা মেশিন ঘরে। এই মেশিন ঘরে এখন আমি এই ছাতুগুলো ভাঙাবো। এই মেশিনওয়ালা ভাই আমাকে জিজ্ঞেস করছে ছাতুগুলো আমি এই সবগুলো কি আমি একত্রে মিক্সার করেছি। আমি বলছি না, আমি একত্রে মিক্সার করিনি। তখন সে নিজে থেকেই এই গম, পায়রা এবং চাউল ভাজা এই সবগুলো একত্রে নিজেই মিক্সার করে দিবে, সেজন্য একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছে। এগুলো যদি মিক্সার না করি তাহলে ছাতু আবার মিক্সার করতে হবে, সেজন্য এই সবগুলো একত্রে ভালো করে মিক্সার করে দিচ্ছে, যাতে ভাঙানোর সময় সব একত্রে এই বের হয়। আর না হলে তো একটার পরে একটা এই আলাদা আলাদা ভাগ হয়ে ছাতুগুলো আসবো, সেগুলো একটু অন্যরকম হবে। এই যে ভাই আমার এগুলো সবগুলো মিক্সার করে এখন এই মেশিনে দিয়ে দিবে। এই ছাতু ভাঙানোর ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। ছাতুগুলো ভাঙাতে বেশ সময় লাগছে, কারণ অল্প অল্প করে ভাঙাচ্ছে, একটু একটু করে যাচ্ছে, সেজন্য অনেক দিন ধরে এই ছাতু কুটতে চাচ্ছি কিন্তু পারতেছি না, কারণ গম কিনতে পারি নাই, কারণ আমাদের এই জায়গায় শনিবারে হাট, সেই শনিবার আসতেও পারি না, গমও কিনতে পারি না, আর ছাতুও করতে পারি না। অবশেষে ছাতুটা আজকে কুটলাম। আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ছাতুগুলো কুটতে পারেন, কারণ আমার এখানে অনেক বেশি, সেজন্য আমি এই ছাতুগুলো মেশিনে ভাঙিয়ে নিয়ে আসলাম। ছোটোবেলা থেকে ছাতু খেয়ে অভ্যাস, সেজন্য আমরা প্রতি বছর এই ছাতুগুলো ভাঙিয়ে থাকি। এখানে আমি চিনি নিয়েছি আর ছাতু নিয়েছি, আর পানি দিয়ে গুলে এই ছাতুগুলো এখন আমি খাবো। আপনারা চাইলে এই ছাতুগুলো এই দুধ দিয়েও গুলতে পারেন, দুধ দিয়ে গুলে এই ছাতুগুলো খেলে খুবই ভালো লাগে। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।